সংসদ নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামী সরকারি শুল্কমুক্ত গাড়ি গ্রহণ না করার ঘোষণা দেয়। তারপর সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সরকারি দলের প্রথম সভায় শুল্কমুক্ত গাড়ি বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে সম্প্রতি জাতীয় সংসদে এমপিদের জন্য সরকারি গাড়ি বরাদ্দের দাবি উঠলে উভয় দলই দাবিটিকে সমর্থন জানায়। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান, যদিও গাড়ি কেনার অর্থ তাদের নিজেদেরই বহন করতে হয়। এতে সরকার শুল্ক থেকে বঞ্চিত হয়। কিন্তু নতুন ব্যবস্থায় সরকারি খরচে গাড়ি দেয়া হলে ক্রয়, রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের ব্যয় বহন করতে হবে সরকারকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, যা সরকারি ব্যয়কে বহুগুণ বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি খরচে ৩৫০ জন এমপির জন্য জেলা প্রশাসকদের ব্যবহৃত মানের গাড়ি কিনতে গেলে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে। প্রতিটি গাড়ির দাম পড়বে প্রায় ১,৬৫,০০,০০০ টাকা। এর সঙ্গে ৫ বছরের জন্য চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের ব্যয় যোগ হবে। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। যদিও বিশ্বের কোথাও সংসদ সদস্যদের সরকারিভাবে গাড়ি দেওয়ার নজির নেই বলেও জানা যায়। এছাড়া ডিসি বা ইউনোরা নির্দিষ্ট দপ্তরের জন্য গাড়ি পান, কিন্তু এমপিদের কাজ সারা দেশে বিস্তৃত। ফলে এই সিদ্ধান্তের বাস্তবায়ন ও পদ্ধতি ব্যয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক ৭০,০০০ টাকা যাতায়াত খরচ পান। এছাড়া সংসদ অধিবেশন ও কমিটির বৈঠকে যোগ দিতেও পরিবহন ভাতা পেয়ে থাকেন। গাড়ি বরাদ্দ হলে বিদ্যমান যাতায়াত ভাতাগুলোর কি হবে সে বিষয়েও স্পষ্টতা নেই। হয়তো আইন পরিবর্তন করা হতে পারে। সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নিলেও সরকারি গাড়ি চাওয়ার নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।